শীতকালের জনপ্রিয় খাবার বেগুন পোড়া। আজকের রেসিপি এটাই। দেখো, একটা বড় দেখে বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা জলে ধুয়ে নিয়েছি, একটা টমেটো নিলাম আর 3 কোয়া রসুন নিলাম। এবারে কি করলাম, বেগুনটা পিছন দিয়ে কাট করে নিলাম দুটো কারণে। এক, বেগুনের মধ্যে সবসময় পোকা থাকে কি না দেখে নিতে হয়। আর 2, রসুনগুলো বেগুনের মধ্যে ভরে দিলাম। এবারে একটা রুটি সেকার ঝিকের মধ্যে বেগুনটাকে রেখে ভালো করে আমি পুড়িয়ে নেব। তার সাথে সাথে আমি টমেটোও দিয়ে দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। শীতকাল মানেই কিন্তু বেগুন পোড়া। কার কার বেগুন পোড়া ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো খুবই পছন্দের একটা রেসিপি। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি কীরকমভাবে বানাচ্ছি সেটাই কিন্তু তোমরা দেখো। বেগুনটা দেখো ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। আমি কিন্তু বেগুনের মধ্যে কোনো রকম তেল ইউজ করিনি। বেগুনটা পোড়াবার আগে তেল মাখাইনি। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, সাথে সাথেই আমি জল হাত দিয়ে আমি বেগুনের যে গায়ের ছালটাকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, একটু জল দিয়ে সঙ্গে সঙ্গে যদি গরম অবস্থায় যদি এটাকে করা হয়, সঙ্গে সঙ্গে বেগুনের যে খোসাটা উঠে আসবে। তাহলে তেল মাখানোর কোনো দরকার নেই। সিম্পল সহজ পদ্ধতিতে রান্নাটা খেতেও যেমন টেস্টি হবে আর খুবই কষ্টটাও কম হবে। দেখো, আমি টমেটোটারও গা থেকে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার আমি ভালো করে সব মিক্স করে নেব। আমি কিন্তু রসুনটা আমি খোলা সমেতই পুড়িয়েছি। এবার খোলাটা ছাড়িয়ে রসুনটাও সব একসাথে মিক্স করব। কার কার বেগুন পোড়া পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করো। আর এই জিনিসটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খাওয়া যায়। আমি কাঁচা পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা একটু তোমরা সরু সরু করে কাটবে। আমার কাটিংটা একটু মোটা হয়ে গেছে, তোমরা একটু সরু সরু করে কাটবে, জিনিসটা আরও ভালো লাগবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু সরু সরু করে কাটবে। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তোমরা যদি চাও এর সাথে ম্যাগি মশলাও ইউজ করতে পারো, বাট আমি এটা অ্যাভয়েড করেছি। তোমরা যদি ম্যাগি মশলাও দিতে চাও এটাও করবে। আমার মা কিন্তু এরকম সিম্পল প্রসেসেই বানাতো, কোনো রকম কিছু দিত না। একদম সিম্পলভাবে তেল নুন দিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বেগুনের ভর্তা বানাতো। আমি সেইভাবেই বানাবার চেষ্টা করেছি। আর তোমরা পেঁয়াজটা কিন্তু একদম সরু সরু করে কাটবে আর লঙ্কাটাও একদম সরু সরু করে কাটবে। খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আর আমি চাইবো তোমরাও বানাও সহজভাবে, কেন সব সময় বেগুন ভর্তা মানে একই রকম টেস্ট ভালো লাগে না। একটু বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে দেখবে টেস্টটাও মুখের সাথে ভালো লাগে। একই রকম জিনিস মুখে ভালো লাগে না সব সময়। আমার বেগুন পোড়া রেডি হয়ে গেছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের আবার অনেক ভালোবাসা। আর ভিডিওটা স্কিপ না করে প্লিজ ফুল ওয়াচ করো। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই। টাটা, বাই বাই।